আগামী নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে। নিজ দলের স্বার্থ রক্ষায় কেউ কেউ নানা শর্ত আরোপ করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পার হয়ে এসেছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শীর্ষ নেতাদের বক্তব্যেও উঠে আসে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার কথা। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিএনপির ইতিহাস পালানোর ইতিহাস নয়। ফ্যাসিস্ট হাসিনা বিএনপির উপর যে নির্যাতন করেছে তা বর্ণনা করা যায় না। তবে দুঃখজনক, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট পালালেও দেশবিরোধী তৎপরতা এখনো চলছে। সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে আমাদেরকে তো একসাথে কাজ করতে হবে, তাই না? আমাদেরকে সচেতনভাবে সেই পথে চলতে হবে। এদেশের মানুষের উপরে সীমাহীন অত্যাচার করেছিল, তারা এখনো কিন্তু কেউ পালিয়ে আছে, কেউ অন্য দেশে আছে, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসেছে। কারো হুমকিতে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না? তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার বাধা সৃষ্টি করে সংস্কারকে টেকসই করা যাবে না। কার্যকর গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে তাদের দুর্বলতা ততই প্রতীয়মান হবে। নির্বাচন হতে দেয়া হবে না এই আওয়াজ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে দুর্বল করবে। পরাজিত শক্তি ওত পেতে আছে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার গঠনের আহ্বান জানান তিনি। স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি। শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।